মুর্শিদাবাদের ধুলিয়ানের অশান্তির ঘটনায় ঘর ছেড়ে মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলের ক্যাম্পে আশ্রয় নেওয়া অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ালেন মালদা জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা। উল্লেখ্য, সম্প্রতি ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ব্লকে অশান্তির ঘটনা ঘটে। সেই অশান্তির জেরে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে ৮৮টির মতো পরিবারের সদস্যরা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলের ক্যাম্পে আশ্রয় নেন। অসহায় মানুষজন ক্যাম্পে আশ্রয় নেওয়ার পরপরই মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ক্যাম্পে বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়। সেই সঙ্গে বেশ কিছু পরিবারকে আশ্বস্ত করে ঘরে ফেরাতে সক্ষম হয় প্রশাসনিক আধিকারিকরা। তবে এখনো ক্যাম্পে রয়েছে ৬১টির মতো পরিবারের প্রায় ২০০ জন মানুষ। তাই ওই সমস্ত অসহায় মানুষজনের পাশে দাঁড়াতে বুধবার বিকালে পারলালপুর হাই স্কুলের ক্যাম্পে ছুটে যান মালদা সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সম্ভব জৈন, কালিয়াচক মহকুমা পুলিশ আধিকারিক ফয়জাল রেজা, কালিয়াচক ৩ নম্বর ব্লকের বিডিও সুকান্ত সিকদার সহ মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ব্লকের বিডিও সুমিত কুমার লোধ। তারা সকলে মিলে ঘর ছাড়াদের নির্ভয়ে ঘরে ফিরে যাওয়ার আবেদন জানান। সেই সঙ্গে তাদের সরকারিভাবে বিভিন্ন প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করার আশ্বাস বাণী শোনান। এখন ওখানে বিএসএফ ক্যাম্প রয়েছে, ওখানে বিএসএফ ক্যাম্প আরও ৩-৪ মাস থাকবে, টেম্পোরারি এখন রয়েছে এবং পরবর্তীকালে এটা পার্মানেন্ট করার চেষ্টা চলছে। ডিএম স্যার ওখানে নিজে উপস্থিত থাকছেন, গত দুদিন ডিএম স্যার নিজেও দাঁড়িয়েছিলেন এবং রাজ্যের যে বিভিন্ন পুলিশ কর্তারা ওখানে দাঁড়িয়ে রয়েছেন এবং দিন রাত আমরা ওখানে কিন্তু এক করছি আপনাদের যাতে ফিরতে পারেন। আমরা চেষ্টা করছি আপনাদের যা প্রয়োজন এই মুহূর্তে গেলেই যেটা প্রয়োজন হবে সেই সব কিছু আপনাদের দেওয়া। আমাদের এবার যেটা বলবা সেটা হচ্ছে আপনারা ছাড়া এটা কিন্তু সম্ভব হবে না, আপনাদের ফিরতে হবে। ফিরলে আমরা কিন্তু এই জায়গাটা আপনাদের কি কি প্রয়োজন আছে, এরপরেও হয়তো আপনাদের কিছু প্রয়োজন থাকতে পারে, আপনারা আমাকে বলবেন, আমি নিজে থাকবো ওখানে দাঁড়িয়ে। আপনাদের ওখানে যা যা এরপরেও দরকার হতে পারে আমরা কিন্তু সেটা কিন্তু সহযোগিতা করে আপনাদের যা যা প্রয়োজন কিন্তু আমরা মেটাবো। শামসেরগঞ্জের অশান্তির ঘটনায় বৃহস্পতিবার মালদা প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন করলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈসা খান চৌধুরী। তিনি সাংবাদিক সম্মেলনে শামসেরগঞ্জে অশান্তি নিয়ে কোন রাজনৈতিক দলের সমালোচনা করলেন, আক্রান্তদের জন্য কি দাবি জানালেন এবং শান্তি স্থাপনে কি বার্তা দিলেন, শুনুন তার মুখ থেকে। মুখ্যমন্ত্রী এবং বিজেপি চাইছে এনআরসি পার্ট 2। ওরা ধর্ম মধ্যে মানুষদেরকে বিভেদ সৃষ্টি করতে চাইছে, কিসের জন্য? ভোটের জন্য। আমরা পুলিশের সঙ্গে প্রশাসনের সঙ্গে কোঅপারেশন করছি আর তার জন্য আমরা গাল খাচ্ছি একটা মুখ্যমন্ত্রী। এটা রাজনীতি না। উনার কাজ হচ্ছে হোমমন্ত্রী। যত সমস্যা হয়েছে মালদা, মুর্শিদাবাদ, সুতি, বেলডাঙ্গা, সুতি, উনি তো মুখ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, উনাকে দায়িত্ব নিতে হবে। অবশ্যই আমরা আছি, আমরা ঘুরবো, আমরা, কিন্তু সরকার তো আমাদের হাতে নেই। আর এরকম রাজনীতি করার আমার খুব খারাপ লেগেছে। তার জন্য আমার মনে হয়েছে আমাকে আজকে আমি মুখ খুলেছি, কারণ আমাদের কংগ্রেস ওয়ার্কাররা লিডার অপমান হয়েছে। এবার বাংলা ভাষা এবং বাঙালিকে অগ্রাধিকার দেওয়ার দাবিতে পুরাতন মালদা পৌরসভায় ডেপুটেশন কর্মসূচি পালন করল বাংলা পক্ষ। বৃহস্পতিবার বাংলা পক্ষ মালদা শাখার সদস্যরা মিলে ৩ দফা দাবি সম্বলিত ডেপুটেশন কপি তুলে দিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যানের হাতে। এর প্রসঙ্গে বাংলা পক্ষের সদস্য শুভজ্যোতি দত্ত জানান, পুরাতন মালদা পৌরসভা এলাকার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলা ভাষার সাইনবোর্ড লেখা, পৌরসভার বিভিন্ন জায়গা বহিরাগতদের দখল থেকে মুক্ত করে ভূমিপুত্র বাঙালিকে বিভিন্ন কাজে ব্যবহার করতে দেওয়া, পৌরসভার ঠিকা কাজে বাঙালিকে নিয়োগ করার দাবিতে আজ তারা ডেপুটেশন দিলেন। ডেপুটেশনের মূল উদ্দেশ্য হলো পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত যে সমস্ত দোকান বা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে সেখানে অন্য ভাষার সাথে সাথে বাংলা ভাষায় পরিষেবা দেওয়াটা বাধ্যতামূলক করতে হবে। পৌরসভার অন্তর্গত যে সমস্ত ঠিকা কাজ বা অস্থায়ী কাজ তাতে 90% ভূমিপুত্র তথা পৌরসভার বা বাংলার জনসাধারণকে দিতে হবে এবং যেগুলো অস্থায়ী পার্কিং আছে বা দোকানদার দখল করে রেখেছে বহিরাগত দ্বারা, সেগুলো বাঙালির হাতে তুলে দিতে হবে। এদিন বাংলা পক্ষের ডেপুটেশনের দাবিগুলি বিবেচনা করে দেখার আশ্বাস দেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। মূলত দাবি যে
আমাদের বিভিন্ন যে সাইনবোর্ডগুলো আছে সেগুলো ইংলিশ ছাড়া বাংলাতেও লিখতে হবে, বাংলা থাকতে হবে। এবং আশেপাশে যে দোকানগুলো রয়েছে যারা ভূমিপুত্র সেই বাঙালিদেরকে সেই দোকানগুলো দিতে হবে। অফিসিয়াল যা কাজ সব বাঙালি। তো মোট কথা ওদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাটাকে প্রাধান্য দিতে হবে। আমরা সেটা ওনাদের ডেপুটেশনটা নিয়েছি, আমরা বিবেচনা করছি। আগামী দিনে আমাদের বোর্ড অফ কাউন্সিলর যে মিটিং আছে সেই মিটিংয়ে আমরা এই মিটিংয়ের করবো, আলোচনা করব।